My dear brothers and sisters, today we will talk about the differences between adverb and adjective. দেখুন আজকে আমরা আপনাদের সাথে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পার্থক্য নিয়ে আলোচনা করব। এটা করার জন্য আমরা দুটো শব্দকে সিলেক্ট করেছি যেগুলো মোস্টলি ইউজড, খুবই কমন, এবং এগুলোর সাথে এমন কেউ নেই আমরা যাদের পরিচয় নাই। ওয়েল অ্যান্ড গুড। এই যে ওয়েল এই শব্দটার অর্থ হচ্ছে ভালো, গুড এই শব্দটার অর্থ কিন্তু ভালো। এই যে আমরা এখানে লিখে দিচ্ছি ওয়েল, আর বাংলা হচ্ছে কাছাকাছি, বাংলা হচ্ছে ভালো, গুড এর বাংলা অর্থ হচ্ছে ভালো। যদিও ওয়েল এর অন্য একটা অর্থ আছে, সেটা হচ্ছে কূপ, মানে জলাশয় যেখান থেকে আমরা পানি উত্তোলন করি, এই জিনিসটাকে কূপ বলে, এটা একটা নাউন। আচ্ছা, তো এই যে ওয়েল, এটা আমরা দেখুন আমরা কি বলতে পারি, হি ইজ আ ওয়েল বয়, সে একজন ভালো ছেলে। আমরা কি এরকম লিখতে পারি? মিনহাস ভাই, রুবেল ভাই বা আরো যারা আছেন একটু প্লিজ আমার সাথে রেসপন্স করুন যে হি ইজ আ ওয়েল বয় আমরা এরকম লিখতে পারি কিনা। এই ওয়েল মানে কিন্তু ভালো, নাকি এখানে লিখতে হয়? আমরা কিন্তু এটা শুনে অভ্যস্ত সচরাচর যে হি ইজ আ গুড বয়, এরকম আমরা শুনি, রাইট? আচ্ছা, বা হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড স্টুডেন্ট। কিন্তু আমরা কি এরকম, আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা কি এরকম বলতে পারি হি ইজ আ ওয়েল স্টুডেন্ট, হি ইজ এ ওয়েল প্লেয়ার, এরকম কি আমরা বলতে পারি কিনা? এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, এটাই আমরা আলোচনা করব। এবং এখানে আমরা লিখেছি আরেকটা সেন্টেন্স, হি স্পিক্স ইংলিশ গুড। এখানে কি আমরা এই গুড লিখতে পারি, নাকি আমাদেরকে লেখা উচিত হি স্পিক্স ইংলিশ ওয়েল, হি স্পিক্স ইংলিশ গুড আমরা লিখবো, নাকি লিখবো যে হি স্পিক্স ইংলিশ ওয়েল? যদি এই ওয়েল অর্থ ভালো হয়, গুড অর্থ ভালো হয়, তাহলে কি আমরা যখন যেখানে যেটা ইচ্ছে ইউজ করব, নাকি এর সুনির্দিষ্ট কোনো নিয়ম কানুন আছে? এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। সো লেটস বিগিন। দেখুন এই যে ওয়েলটা, এটা অর্থ হচ্ছে কোনো কাজ ভালো। খুব ভালোভাবে বুঝি, খুব ভালোভাবে একটু বুঝেন কিনা আপনারা দেখেন। এই ওয়েল মানে কোনো ব্যক্তি ভালো বা কোনো বস্তু ভালো তা বোঝায় না। যেমন এই পেনটা ভালো, আপনি বলতে পারবেন না দিস পেন ইজ ওয়েল, এটা বলা যায় না। কোনো ব্যক্তি বা বস্তু ভালো, এটা এই ওয়েলটা দ্বারা বোঝানো হয় না। ওয়েল মানে ভালো, এই ওয়েল মানে বোঝাচ্ছে কোনো কাজ ভালো। ধরেন এই পেনটা ভালো লিখে, এই পেনটা ভালো লিখে, পেন ভালো না কিন্তু তার লেখাটা কি ভালো, সে যে কাজটা করে সেটা ভালো। এই রকম কোনো কাজ ভালো বোঝাতে গেলে ওয়েল লিখতে হয়। আর কোনো ব্যক্তি বা বস্তু ভালো, ধরুন এই পেনটা ভালো, দিস ইজ আ নাইস পেন, দিস ইজ আ গুড পেন, বা দ্য পেন ইজ গুড। কোনো ব্যক্তি বা বস্তু, আমি বললাম যে রুবেল ভাই একজন ভালো মানুষ, তাহলে আমরা বলবো রুবেল ভাই ইজ আ গুড পারসন, রুবেল ভাই ইজ আ গুড গাই। কিন্তু আমরা বলবো না রুবেল ভাই ইজ ওয়েল গাই, ওয়েল পারসন, এরকম আমরা বলতে পারবো না, কারণ ওয়েল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর ভালো মন্দ বোঝানো হয় না। এই গুড দ্বারা ব্যক্তি বা বস্তুর ভালো মন্দ বোঝানো হয়। এখন কোনো ব্যক্তি ভালো না মন্দ, সেটা যে শব্দ দ্বারা বোঝানো হয় তাকে ইংলিশ গ্রামারে বলে অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করি, কোনো ব্যক্তি বা বস্তু ভালো নাকি মন্দ, এটা যে শব্দ দ্বারা বোঝানো হয় ইংলিশ গ্রামার, সেটাকে বলে অ্যাডজেক্টিভ। আরো সহজভাবে বললে, যে ওয়ার্ড কোনো নাউনকে কোয়ালিফাই করে, কোনো নাউন সম্পর্কে আমাদেরকে এক্সট্রা কোনো ইনফরমেশন প্রোভাইড করে, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আবার কোনো কাজ ভালো না মন্দ, সেটা যে শব্দ বুঝিয়ে থাকে আমাদেরকে, তাকে বলে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে যে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। আর নাউনকে যে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। ওকে, তো আমরা এখানে দেখলাম যে এই যে হি স্পিক্স ইংলিশ, এখানে সে গুড নাকি ইংলিশটা সে ভালো বলে? হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি ভালো বলে। এখন আপনি কি লিখবেন? শি স্পিক্স ইংলিশ, সে ভালো নাকি সে বলে ভালো? বলে। তাহলে এটা হবে শি স্পিক্স ইংলিশ ওয়েল, হি স্পিক্স ইংলিশ ওয়েল, বা হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, সে ইংরেজি খুব ভালো বলে। আর এখানে আমরা বলছি হি ইজ এ গুড বয়, সে একজন, হি ইজ এ ওয়েল বয়। এখন এই যে কে, এই ভালোটা কে? ছেলেটা ভালো না তার কোনো কাজ ভালো? ছেলেটা ভালো, তাহলে এটা হবে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এইরকম ভাবে আমরা কিন্তু ওয়েলটাকে ইউজ করব সাধারণত অ্যাডভার্ব হিসেবে কোনো কাজ ভালো অর্থে। যেমন সে খুব ভালো গান গায়, আমরা বলবো শি সিংস ওয়েল, শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। আবার আমি বললাম সে একজন ভালো সিঙ্গার, আমরা বলবো হি ইজ আ গুড সিঙ্গার। ক্লিয়ার? শি সিংস ওয়েল, শি সিংস ওয়েল। আমরা একটু এক্সাম্পল দেই। এই যে আমরা লিখলাম কি শি SINGS সিংস, সে গানটা ভালো গায়। সে ভালো না মন্দ আমরা বলছি না, বলছি তার গান গাওয়াটা ভালো। তাহলে শি সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়। এবার যদি আমরা বলি সে একজন ভালো সিঙ্গার, তাহলে আমরা বলবো শি ইজ আ গুড সিঙ্গার, শি ইজ আ গুড
সিঙ্গার, এই যে গুড আর ওয়েল, এখানে কিন্তু তার গান গাওয়া ভালো আমরা বলি না, আমরা বলছি সে নিজে হচ্ছে ভালো বা সিঙ্গার হিসাবে সে ভালো। আর এখানে ওয়েল বলছি আমরা সে গান গায় ভালো, সে ব্যক্তি ভালো না মন্দ তা আমরা বলি নাই। আই হোপ আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন ওয়েল এবং গুডের পার্থক্য। কারণ আমরা আবারও ক্লিয়ার করে নিচ্ছি, যারা গ্রামার বুঝেন তাদের জন্য যে ওয়ার্ডগুলো ভার্বকে কোয়ালিফাই করে তা সাধারণত অ্যাডভার্ব হয়, এবং যে ওয়ার্ডগুলো নাউন বা নাউন ইকুইভ্যালেন্টকে কোয়ালিফাই করে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আরও সহজভাবে বললে কোনো ব্যক্তি বা বস্তুর দুষ্গুণ যে শব্দ দ্বারা বোঝানো হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কোনো ভার্বের দুষ্গুণ বা অন্য পার্টস অফ স্পিচের দুষ্গুণ যে শব্দ দ্বারা বোঝানো হয় তা হচ্ছে অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ।